नमस्कार बंधुरा टीएनएम एडुकेयर चैनल सकल दर्शक के स्वागत जानाई। ए मुहूर्तेर सबथेके बिग ब्रेकिंग बंधुरा भुयो कास्ट सार्टिफिकेट देखिए प्राथमिक शिक्षक पदे चाकरिर अभियोग एवं এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরির তদন্তে সিবিআইয়ের মুখে মালদার 14 শিক্ষক। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় কি জানালেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রাইমারিতে 2017 সালের রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে মালদার ডিপিএসসির আন্ডারে মোট 14 জন শিক্ষকের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে প্রাথমিকে চাকরির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে সিবিআই মালদার ডিপিএসসির আন্ডারে এই কর্মরত বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকদের নথি তলব করল সিবিআই। ইতিমধ্যেই সিবিআইয়ের তরফ থেকে মালদা জেলা প্রাথমিক সংসদের সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে। বিভিন্ন সার্কেল ধরে ধরে স্কুলের নাম দিয়ে 14 জন শিক্ষকের নাম পাঠানো হয়েছে। এই যে শিক্ষক তারা কবে স্কুলে জয়েনিং করেছেন, তাদের কবে কনফার্মেশন হয়েছে স্কুলে, তারা যে জাতিগত প্রশংসাপত্র দেখিয়ে চাকরি পেয়েছিলেন সেই প্রশংসাপত্র সহ একাধিক নথি চেয়ে পাঠানো হয়েছে। তারপরই এই তৎপরতা শুরু করে দিয়েছে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। মালদা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে যে সার্কেলে অভিযোগ উঠেছে, সেই সার্কেলের এসআইদের কাছ থেকে নথি তলব করা হয়েছে। তারা সেই নথি জমা দিলে সেই নথি জেলা থেকে সিবিআইকে পাঠানো হবে। মালদায় যে 14 জন শিক্ষকের বিরুদ্ধে ভুয়ো প্রশংসাপত্র দেখিয়ে চাকরির অভিযোগ উঠেছে তার মধ্যে বেশিরভাগই হলো মালদার মানিকচক সার্কেলের অন্তর্গত। এর আগে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন ও কলকাতা পুলিশের কনস্টেবলের ভুয়ো চাকরি প্রশংসাপত্র দেখিয়ে চাকরির অভিযোগ উঠেছিল। এবার প্রাইমারিতেও এই জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরির অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তারা রাজ্য পুলিশের কাছ থেকে চিঠি পেয়েছেন যে 14 জন শিক্ষকের জাল নথি দেখিয়ে প্রাথমিকে চাকরি করছেন। এই সংক্রান্ত ব্যাপারে মালদা জেলার প্রাথমিক সংসদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে যে কতজন এই ভুয়ো প্রশংসাপত্র দেখিয়ে প্রাথমিকের শিক্ষক পদে চাকরি করছেন। সিবিআইয়ের তরফ থেকে আগামী 7 তারিখের মধ্যে এই অভিযুক্ত 14 জন শিক্ষকের নথি জমা করার নির্দেশ দিয়েছেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।